নিউ ইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচন ঘিরে এখন উত্তাল মার্কিন রাজনীতি। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। সম্প্রতি তিনি এক সাহসী বক্তব্য দিয়ে আলোচনার ঝড় তুলেছেন। বলেছেন, যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটিতে আসেন, তবে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করা হবে। আর এতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে স্থানীয় সময় সোমবার এক নৈশভোজ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, জোহরান মামদানি এখন একটা হানিমুন পিরিয়ডে আছেন। তিনি হয়তো নির্বাচনে জিততেও পারেন, কিন্তু সবকিছুই নিয়ন্ত্রিত হয় হোয়াইট হাউস থেকে। তিনি যদি আমাদের কাছ থেকে অর্থ চান, তাহলে তাকে ঠিকভাবে আচরণ করতে হবে। এর পাশাপাশি ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, না হলে তিনি বড় সমস্যায় পড়বেন। জোহরান মামদানির নেতানিয়াহু বিরোধী অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা একযোগে তার সমালোচনায় মুখর হয়েছে। অনেকে বলছেন, একজন মেয়র প্রার্থীর পক্ষে এমন স্পষ্ট ও কৌশলহীন ভাষায় আন্তর্জাতিক বিষয় নিয়ে হুমকি দেওয়া রাজনৈতিকভাবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। অন্যদিকে নেতানিয়াহু বিষয়টি নিয়ে হাস্যরসের সুরে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, এটা হাস্যকর ও গুরুত্বহীন। পৃথিবীতে যথেষ্ট পাগলামি চলছে, এটি তারই একটি অংশ। জানা গেছে, নেতানিয়াহু আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনে নিউ ইয়র্ক সফরে যেতে পারেন। এছাড়াও 2026 সালের নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে যৌথ সফরেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে একদিকে যেমন নিউ ইয়র্কের নির্বাচনী মাঠে উত্তেজনা বাড়ছে, অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক শিষ্টাচারের বিষয়েও তৈরি হচ্ছে প্রশ্ন। জোহরান মামদানির বক্তব্য শুধুই কি একজন মেয়র প্রার্থীর সাহসী অবস্থান, নাকি এর পিছনে লুকিয়ে আছে ডেমোক্রেটিক রাজনীতির নতুন রূপরেখা? তা এখন সময়ই বলে দেবে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।